খরা কাটছে না দীর্ঘদিন ধরে স্থবির থাকা বিনিয়োগ বাণিজ্যে, ফলে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। তার উপর চিন্তা বাড়িয়েছে বিবিএস প্রকাশিত তৃতীয় প্রান্তিকের জিডিপির তথ্য। ক্ষমতার 5 মাসে বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েও আস্থা বাড়াতে পারছে না বিএনপি সরকার, যাতে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে জ্বালানি সংকট, চড়া সুদহারের মতো বিষয়গুলো। যদিও দ্রুতই ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাকিব আল জাবেদের রিপোর্ট। অশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে শুরু থেকে ইতিবাচক পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী ইশতেহারেও বাড়তি গুরুত্ব ছিল কর্মসংস্থান তৈরি নিয়ে। তবে দায়িত্বের 5 মাস পেরিয়ে গেলেও এখনো খুব একটা ইতিবাচক পার্থক্য দেখছেন না বিনিয়োগকারীরা, তাই সাহস পাচ্ছেন না নতুন বিনিয়োগেও। বিনিয়োগ সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে বিবিএসের পরিসংখ্যানেও, যাতে বলা হয় গেল অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, যা প্রভাব ফেলেছে সার্বিক প্রবৃদ্ধিতেও। সবকিছু মিলিয়ে সময়টাকে মোটেও উপযোগী মনে করছেন না ব্যবসায়ী নেতারা। স্বাভাবিকভাবে যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। আমরা যতটুকু দেখেছি সরকারের দিক থেকে আন্তরিকতার অভাব নেই। তারা চাচ্ছেন বা বলছেন এটা করবেন ওইটা করবেন, কিন্তু এখন কি হচ্ছে, এই যে এখন জুলাই মাস আপনি দেখেন খোঁজ দেন, অনেক জায়গায় ট্রেড লাইসেন্স আটকে আছে। ট্রেড লাইসেন্সগুলি আমরা নবায়ন করতে পারছি না। ওই স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বলেন বা সিটি কর্পোরেশন বলেন, তাদের চাঁদাবাজির কারণে। যদিও দেশের ব্যবসার পরিবেশ ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, বিগত দিনের ক্ষত কাটিয়ে উঠবে শিগগিরই। দেশীয়দের পাশাপাশি বাংলাদেশমুখী হবেন বিদেশি উদ্যোক্তারাও। বিনিয়োগের একটা টাইম ফ্রেম আছে, কিন্তু বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করে আমরা সব করছি। টোটাল ডিরেগুলেশন, আমার বাজেট স্পিচে 4.5 পৃষ্ঠা হচ্ছে খালি ডিরেগুলেশন। সুতরাং ডিরেগুলেশনগুলোকে আমরা এক্সিকিউট করছি, এখন বাস্তবায়ন করছি, এবং ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করার, যে প্রণোদনা দেওয়া থেকে শুরু করে ট্যাক্স বেনিফিট যা যা দেওয়ার সব দেওয়া হয়েছে। অবশ্য অন্তর্বর্তী সরকারের সময় গভর্নরের চেয়ারে থাকা ডক্টর আহসান এইচ মনসুর জানালেন, সামষ্টিক অর্থনীতির চেহারা না বদলালে গতি ফিরবে না শিল্প খাতে। আর উদ্যোক্তাদের আস্থা ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতিও দেখছেন কেউ কেউ। সরকারের প্রথম বছরটা হচ্ছে সবচেয়ে রিফর্মের বছর, প্রথম বছরটা। এবং এখানেই যদি ফেলিওর হয়ে যায় বা কোনো কারণে স্থবিরতা চলে আসে, পরবর্তীতে কিন্তু এটা রিগেইন করা যায় না। তখন একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল ভাব চলে আসে, দৃশ্যমানভাবে দেখতে চায়, সেটা হচ্ছে না এখনো। ঘোষণা কিছু কিছু ক্ষেত্রে থাকলেও রোডম্যাপটা নাই। শিল্পাঞ্চল ও এলাকাভেদে অতিরিক্ত চাঁদা আদায় ও বিনিয়োগের পথে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।